আচ্ছা, একটি 25 বছর বয়সী মেয়ে যদি একটি 17 বছর বয়সী স্কুল ছাত্রের প্রেমে পড়ে তাহলে কেমন হবে, এবং তাদের ভালোবাসার শেষ পরিণতিই বা কি হবে? তাদের ভালোবাসা কি আদৌ পূর্ণতা পাবে নাকি থেকে যাবে অপূর্ণই? এগুলো জানতে আজকের মুভি ফার্স্ট কিস তোমাদের পুরোপুরি দেখতে হবে। তো চলো আজকে বেশি কথা না বলে গল্পে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা 25 বছরের একটি মেয়েকে দেখতে পাই যার কখনো কারোর সাথে কিস হয়নি। সে তার স্কুল জীবনে ওম নামের একটি ছেলেকে একতরফাভাবে ভালোবাসতো, কিন্তু ছেলেটি খুবই জনপ্রিয় ছিল এবং শুধু তাই নয়, তার একটি বান্ধবীও ছিল যার নাম ছিল পাম। এখানে আমরা তার নাম জানতে পারি, তার নাম ছিল সা। সে জানতো ওম তার ধরনের নয়, তাই সে প্রতিদিনই তাকে দেখতে থাকতো এবং কোনো না কোনো দিন তার বান্ধবী হতে পারবে এই ভেবে সে মনে মনে খুশি হতো। কিছুদিন পরে ওম তার গার্লফ্রেন্ড পামকে নিয়ে ইউএসএ তে শিফট হয়ে যায় এবং সা কারো বান্ধবী হতে পারেনি এই ভেবে সে দুঃখী হয়ে পড়ে। সে জানতো যে এমন কিছু হবে না, তারপরেও সে মনে মনে স্বপ্ন দেখতো যে একদিন তার আর ওমের প্রেম হবে। এরপর অনেক দিন কেটে যায়, এখন পর্যন্ত তার ওমের সাথে দেখা হয়নি। একদিন তাদের স্কুলের পুনর্মিলনের সময় ওম আমেরিকা থেকে ফিরে আসে এবং পার্টিতে সবার চেয়ে সায়ের প্রতি বেশি আগ্রহ দেখাতে শুরু করে। এটা দেখে সা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই ওম? ওম বলে, হ্যাঁ আমিই সেই। তখন তারা দুজন ফোন নাম্বার বিনিময় করে নেয়। সা বাথরুমে গিয়ে আনন্দে পাগল হয়ে ওঠে এবং নাচতে শুরু করে। এটা তার বহু বছরের স্বপ্ন ছিল যা পূরণ হলো আজকে। পরের দিন থেকে তারা দুজন ডেট করতে শুরু করে। ওম সাকে তার অফিসের বাইরে নামিয়ে দিয়ে যায়। এটা দেখে সায়ের সহকর্মীরা একেবারে হতবাক হয়ে যায় এবং তারা সাথে মজাও করতে থাকে যে এত ধনী আর সুদর্শন ছেলেকে সে কিভাবে পটালো। তারা আগে থেকেই জানতো যে সায়ের কখনো চুম্বন হয়নি, তাই তারা দুজন মিলে সাকে কিছুটা পরামর্শ দিতে এবং কৌশল শেখাতে শুরু করে। এটা শুনে সা একটু নার্ভাস হয়ে যায়। পরের দিন সা অফিস থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন তার পাশে একজন হাই স্কুল ছাত্র ওঠে যার নাম ছিল বাস। রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে, সবাই সেটা দেখছিল। সাও সেই দিকে তাকিয়ে দেখছিল। তখনই বাস নামের সেই ছেলেটি দৃশ্যটি দেখার জন্য জানালার কাছে আসে, কিন্তু হঠাৎ করে তাদের চুম্বন হয়ে যায়। বাস চমকে যায়, কিন্তু সা রাগে পাগল হয়ে যায়। সে তার প্রথম চুম্বন তার স্বপ্নের রাজপুত্র অর্থাৎ ওমের থেকে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো অন্য রকমের ঘটনা ঘটে গেল। সে রাগে নিজের ফোনটি বাসের দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে চলে আসে। বাড়ি আসার সময় তার মনে পড়ে যে তার ফোনটি বাসের কাছেই আসে, তাই সে সেই নাম্বারে কল করে। বাস ফোনটি ধরে এবং ফোন দিতে অস্বীকার করে, বলে যে আমি কোন স্কুলের ছাত্র তা জেনে নাও, তারপর আমি তোমাকে ফোন দেব। পরের দিন স্কুলে বাসের বন্ধুরা দেখে যে বাস একটু অন্য রকমের আচরণ করছে। আসলে বাস আগের রাতের ঘটনা ভুলতে পারছে না, সে সাকেই মনে করছিল। হঠাৎ স্পিকারে ঘোষণা আসে যে বাস তুমি তাড়াতাড়ি অফিস রুমে চলে আসো। এটা শুনে বাস অফিস রুমে যায়। সে দেখে যে তাকে যে ডেকেছে সে আর কেউ নয়, সা। আসলে আগের রাতে সা বাসের ইউনিফর্মে লেখা নাম দেখে ফেলেছিল এবং তা মনে রেখে এখানে চলে এসেছে। বাস তাকে তার ফোন দিয়ে দেয় এবং প্রিন্সিপালের কাছ থেকে বকুনিও খায়। সায়ের এতে খারাপ লাগে, তাই সে বাসকে নিজের সাথে জোর করে নিয়ে একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানেও তারা দুজন ঝগড়া করতে শুরু করে, কারণ বাস তাকে আন্টি বলে ডেকেছিল এবং সা রেগে গিয়ে তাকে দিদি বলতে বলে, কিন্তু বাস তা মানতে চায় না এবং তারপরে তাকে নাম ধরেই ডাকতে শুরু করে। ঠিক তখনই ওম ফোন করে এবং সাকে বলে যে রেস্তোরাঁয় আসতে। সা ওম এর বলা রেস্তোরাঁয় যায়। সেখানে সে দেখে যে বাস অন্য একটি টেবিলে বসে আছে। বাস বলে যে তাদের হঠাৎ দেখা হয়ে গিয়েছে, কিন্তু সা বুঝতে পারে যখন ওমের সাথে কথা বলছিল বাস তখন সব শুনে নিয়েছে। সা গিয়ে ওমের সাথে বসে এবং ডিনার করে। ডিনারের পর ওম সাকে বাড়ি ছেড়ে দেয় এবং গাড়িতে তারা দুজন কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ এসে তাদের বিরক্ত করে। সা হতাশ হয়ে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে শুরু করে। সা লক্ষ্য করে যে চুম্বন করার সময় যে তাদের বিরক্ত করছিল সে আর কেউ নয়, বাস। সা রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কি চাও? যা চাইবে সা তাকে তাই দিতেই প্রস্তুত। বাস কিছু বলে না এবং বলে যে সে সা এর সাথে মুভি ডেটে যেতে চায়। বাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সা রাজি হয়ে যায় এবং পরের দিন ফ্যান্সি ভাবে সেজে বাসের সাথে যায় যাতে কেউ তাদের জুটি না ভাবে। আর ঠিক তাই হয়, সবাই সাকে দেখে বাসের মা ভাবে। এটা শুনে সা একটু লজ্জা পায়। তখনই বাস সাকে ধরে অন্যদিকে নিয়ে যায়। সেখানে ওম অন্য একটি মেয়ের সাথে
সাথে ছিল। এটা দেখে সায়ের চোখ কপালে ওঠে, আর সেই মেয়েটি আর কেউ নয়, ওম এর হাই স্কুলের বান্ধবী পাম ছিল। বাস বলে যে পাম তার বন্ধু। কাল থেকে ওম এর আচরণ থেকে সে বুঝতে পেরেছিল যে ওম তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে পরিকল্পনা করে সাকে এখানে নিয়ে আসে যাতে সে ওম এর আসল রূপ দেখতে পায়। নিজের প্রথম ভালোবাসার থেকে ধোঁকা পেয়ে সা খুব দুঃখী হয়। হঠাৎ যেন তার সব স্বপ্ন ভেঙে যায়। পরের দিন সে তার সহকর্মীদের সবকিছু খুলে বলে। তারা সায়ের জন্য খারাপ অনুভব করে। তখন বাস সায়ের অফিসে আসে এবং সবার সামনে সায়ের বয়ফ্রেন্ড হওয়ার ভান করে। সায়ের যে দুজন বন্ধু আছে তারা এটাকে সত্যি মনে করে খুশি হয়। এই চারজন দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় যায়। সেখানে ওম সাকে ননস্টপ মেসেজ করছিল। তখন বাস সা এর ফোনটি নিয়ে নেয় এবং তাকে ফোন দেয় না। এই কারণে আবার তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর বাস তার ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর তার ফোন ফেরত নেওয়ার জন্য সা পরের দিন ছাত্রীর মতো সেজে বাসের স্কুলে যায়। বাস তাকে দেখে হতবাক হয় এবং ফোন দেওয়ার আগে তাকে বলে যে তাকে তার সাথে একটি চ্যালেঞ্জ খেলতে হবে। তারপর জোর করে সাকে টেনে সায়েন্স ল্যাবের ভেতরে নিয়ে যায়। সেখানে সা এর তার স্কুলের কথা মনে পড়ে। তাদের সায়েন্স ল্যাবটির পাশেই বাস্কেটবল কোর্ট ছিল। সে প্রতিদিন সায়েন্স ল্যাব থেকে ওম এর বাস্কেটবল অনুশীলন দেখত। এখন হঠাৎ শিক্ষক সেখানে চলে আসেন। তখন তারা দুজন লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুজন মিলে প্রচুর মজা করে, কিন্তু সায়ের হঠাৎ মনে পড়ে যে তার পার্সটি সেখানে নেই। সে সেটি ভুলে সায়েন্স ল্যাবেই ফেলে এসেছে। সেটি নেওয়ার জন্য সা যাচ্ছিল, কিন্তু বাস মানা করে। তা সত্ত্বেও সে সায়েন্স ল্যাবে যায়। যখন সে সায়েন্স ল্যাবে একা থাকে তখন বাস তাকে ডাকে এবং তাকে বারান্দার কাছে আসতে বলে। সা বারান্দার কাছে আসে। বাস কোর্টে সায়ের জন্য বিভিন্ন গান গায়। এটা শুনে সা খুশি হয় এবং ওম এর কথা ভুলে যায়। এবার দুজনে হেঁটে রেস্তোরাঁর কাছে আসে। বাস সাকে চুম্বন করে এবং বলে যে তুমি কি আমার সাথে ডেটে যাবে। এটা শুনে সা হ্যাঁ বলে দেয়। পরের দিন দুজন মিলে আনন্দে গাড়িতে চড়ে বাড়ি ফেরে এবং প্রতি সপ্তাহেই তারা ডেটে যায়। একটি জুটির মতো মজা করতে থাকে। এটা দেখে সায়ের সেই দুই বন্ধু অনেক খুশি হয়, কিন্তু তারা এখনো জানে না যে বাস একজন হাই স্কুল ছাত্র। সা তাদের কাছে এই কথা লুকিয়ে রাখে, কারণ যদি তারা এই কথা জানতে পারে তাহলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে এই ভেবে শেষ চুপ হয়ে যায়। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন তার বন্ধুরা ফেসবুক থেকে জানতে পারে যে বাস মাত্র 17 বছরের। তখন তারা দুজনেই সাকে বোঝাতে চেষ্টা করে এবং বলে যে ওর সাথে তোমার ভবিষ্যৎ সেট হবে না। যখন ওর বিয়ের বয়সে পৌঁছাবে তখন তুমি বুড়ো হয়ে যাবে। সা জানতো যে কোনো না কোনো দিন তাকে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। সে বয়সের ব্যাপারে বাসের সাথে কথা বলার কথা ভাবে। যখন বাস আর সা মিলে গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন সা এই কথাটি তাকে জানায়। তখন বাস বলে যে আমি এইসব আগেও ভেবেছিলাম। শুধু তাই নয়, আমি সারা জীবন তোমার সাথে থাকার কথাও ভেবেছি। শুধু তুমি আমার সাথে থেকো, আমার আর কিছু চাই না। আমি অন্য কোনো মেয়ের দিকেও তাকাবো না। যদি তুমি চাও তাহলে আমরা বাচ্চা দত্তক নেব। এইসব শুনে সা আবেগপ্রবণ হয়ে ওঠে এবং কাঁদতে শুরু করে। দুজন মিলে বাসের বাড়ি আসে। সে বলে যে ভেতরে এসে মুখ ধুয়ে নাও। সা ভেতরে আসতে শুরু করে। তখনই তিনজন এসে বাসকে মারতে শুরু করে। এটা দেখে সা তাদের উপর হামলা করতে শুরু করে। তখনই বাস তাকে থামিয়ে বলে যে তারা তার বাবা এবং বাকি দুজন তাদের বডিগার্ড। বাস স্কুলে একটি মিউজিক্যাল ব্যান্ডের সদস্য এবং সেই ব্যান্ডটি সফলও হয়েছে, কিন্তু বাসের বাবা এটা পছন্দ করে না, কারণ মিউজিকের কারণে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না এবং তার গ্রেডও ভালো আসছে না। এবং শুধু তাই নয়, আজকের দিন বাস ব্যান্ড অনুশীলনে গিয়েছিল, তাই রেগে গিয়ে তার বাবা তার বডিগার্ডকে নিয়ে তাকে মেরেছেন। বাস এর জন্য দুঃখিত হয় এবং তার বাবাকে বলে যে সে সাকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার ফিরে আসবে। সা এবং বাস দুজন মিলে সায়ের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে বাস সায়ের কাছে অনুরোধ করে যে সে আজকে রাত এখানেই থাকবে, নাইলে বাড়িতে বাবা তাকে মারবেন। সা কাঠের উপরে ঘুমিয়ে পড়েন এবং বাস নিচে ঘুমায়। পরের দিন সা তাকে বাড়ির চাবি দিয়ে দেয় যাতে সে যখন খুশি তখন সেখানে আসতে পারে। ওম এবং চেন এই সব দেখে এবং সায়ের প্রেমের ক্ষেত্রে নানা সন্দেহ তৈরি করে। যখন বাস আসে তখন সা তাকে বলে যে তার নতুন প্রজেক্ট মিটিং লাইন আছে, কিন্তু বেচারা বাস এই সব ব্যাপারে বুঝতে পারে না, কারণ সে সবেমাত্র হাই স্কুলের ছাত্র ছিল। সা বুঝতে শুরু করে যে বাস তার জন্য সঠিক নয়। পরের দিন সা অফিসে কাজ করছিল এবং নতুন প্রজেক্ট নিয়ে চিন্তিত ছিল। তখনই হঠাৎ সেখানে ওম আসে এবং তাকে ফ্রিল্যান্সারদের ব্যাপারে জানায়। ওম বলে যে আমি ফ্রিল্যান্সারদের খুঁজে দেব যারা তোমাকে এই প্রজেক্টে সাহায্য করবে। সা অবাক হয়ে যায়। এখন ওম বলে যে সে পামকে ভালোবাসে না, সে শুধু তাদের ছেলের জন্য এতদিন একসাথে ছিল। ওম পামের সঙ্গে সম্পর্ক ভেঙে সায়ের কাছে আসে। সে সাকে আবার নিজের জীবনে ফিরে পেতে চায়। এটা শুনে সাও কিছু বলে না, কারণ ওম তাকে ঠকাচ্ছে বলে সে মনে করে। সা বাসকে মেসেজ করে এবং সব কথা জানায়। বাস এগুলো পরে দুঃখী হয় এবং সেই রাতে অ্যাপার্টমেন্টে না গিয়ে তার বন্ধুর বাড়িতে যায় এবং একটি পাবে গায়কের কাজ করার কথা ভাবে।
করে। পরের দিন সা এর অ্যাপার্টমেন্টে যায়, সেখানে সে সায়ের সাথে ওমকেও দেখতে পায়। তারা দুজনে গাড়িতে কোথাও যাচ্ছিল। সে ভাবে যে এখন ওম তাকে ধোকা দিচ্ছে, তাই সে তার অফিসে যায়, যেখানেও ওম সায়ের জন্য বাইরে অপেক্ষা করছিল। বাস গিয়ে সায়ের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে ওম এখানে কি করছে। তারা জবাব দেয় যে সে তাকে নিয়ে ডেটে যেতে চায়, তাই সে এখানে অপেক্ষা করছে। এটা শুনে বাস সেখান থেকে রেগে বেরিয়ে ব্যান্ড অনুশীলনে চলে যায়। পাবে সা তার জন্য অপেক্ষা করতে থাকে। সা বাস এর কথা বলার চেষ্টা করে, কিন্তু বাস খুব রুড ব্যবহার করে। পরের দিন সা যখন বাড়ি ফেরে তখন সে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আসে না। পরের দিন ওম সা এবং তার সহকর্মীদের একটি রেস্তোরাঁয় ডাকে, সেখানে সে দেরিতে পৌঁছায়। সে তার সাথে তার 1 বছরের বাচ্চাকেও নিয়ে আসে, কারণ পাম সেই বাচ্চাকে নিতে অস্বীকার করে। সা তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ওম শুনেও কিছু বলে না। এরপর সা বলে যে তারা দুজন অন্য কারোর সাথে প্রেমের সম্পর্কে আছে এবং তাদের মধ্যে কখনোই ভালোবাসা ছিল না, তাদের শুধু একে অপরের প্রতি আকর্ষণ ছিল। তাদের এই আলোচনার পর ওম বুঝতে পারে যে সে কখনো সাকে ভালোই বাসতো না। স্কুল থেকে আজ পর্যন্ত সে শুধু একজনকেই ভালোবেসেছে, তার নাম হলো পাম। পরের দিন ওম সা এবং তার সহকর্মীদের একটি পাবে নিয়ে যায় ধন্যবাদ জানাতে এবং এতদিন একজন ভালো বন্ধু হয়ে থাকার জন্য। পাবে গায়ক ছিল বাস। এখন ক্লাব মালিক একটি অনুষ্ঠান আয়োজন করে, যে বেশি টাকা দেবে সে বাসের সাথে একটি চুম্বন করার সুযোগ পাবে। সা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে পামও ছিল। সেও টাকা বাড়াতে থাকে। অবশেষে ওম জিতে যায় এবং সাকে চলে যেতে বলে। সে মঞ্চে যায় এবং বাসকে চুম্বন করে এবং সেখান থেকে চলে যায়। পরে সা দেখে যে বাস পাম এর সাথে যাচ্ছে। তখন ওম বলে যে আসলে পাম বাসের বাবার সাথে কাজ করে। সে বাসকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা তাকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠাতে চান, কিন্তু বাস এটা পছন্দ করে না। তখনই সা সেখানে চলে আসে এবং বাসের মুখে লেগে থাকা রক্ত মুছতে শুরু করে, কিন্তু বাস সেখান থেকে চলে যায়। বাস গাড়িতে যাচ্ছিল, তখন সা তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে বাস ড্রাইভারকে বলে গাড়ি থামান এবং তার কাছে গিয়ে দুঃখিত বলে আবার গাড়িতে চলে আসেন। এরপর সা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপরে আমাদেরকে আবার 5 বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সা এখনো সেই একই কোম্পানিতে কাজ করছে। 5 বছর কেটে যাওয়ার পরেও সে শুধু বাসকেই ভালোবাসে। একদিন সে স্বপ্নে দেখে যে বাস তার সাথে আছে। সা চোখ খোলে এবং সত্যিই বাসকে তার সামনে দেখতে পায়। সে বহু বছর ধরে এই অ্যাপার্টমেন্টের চাবি যত্ন করে রেখেছিল এবং সেই চাবির সাহায্যেই সে ভেতরে এসেছে। সা তাকে দেখেই সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। শেষ দিনে আমরা বুঝতে পারি হয়তো তাদের মধ্যে ভালোবাসা এখান থেকেই শুরু হবে। তো গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। ধন্যবাদ।